প্রেরণার প্রহরের এক অনন্য যাত্রায় আমি আপনাদের স্বাগতম জানাই। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্নের সামনে বসে মাথা ঘুরছে, উত্তর জানা নেই, আবার হাতে সময়ও কম, ভাবছেন কপালে খারাপ নাকি প্রশ্নটাই কঠিন? এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে ব্যবহার করতে হবে এমন কিছু প্রমাণিত সায়েন্টিফিক এমসিকিউ স্ট্র্যাটেজি বা কৌশল, যে কৌশলগুলো প্রত্যেকজন টপার ফলো করে এবং তারা বেশি মার্ক পেতে সক্ষম হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজ কিছু সায়েন্টিফিক কৌশল ব্যবহার করে নিমিষেই অজানা এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর বের করা যায়। সর্বপ্রথম আমরা জানি যে কম্পিটিটিভ এক্সামে সাধারণত 3 ধরনের কোয়েশনস থাকে। প্রথমত, যেটার উত্তর আমরা জানি; দ্বিতীয়ত, যেটার উত্তর আমরা জানি না; এবং তৃতীয়ত, যেটার উত্তর নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে যে এটার উত্তর এও হতে পারে, বিও হতে পারে বা সিও হতে পারে, যেটার উত্তর আমরা জানি না। তো এখানে প্রথমটা নিয়ে আমাদের সমস্যা নেই, আমরা জানি তার উত্তর, তাই আমরা তার উত্তর দিয়ে দেই। কিন্তু সমস্যাটা হলো পরের দুইটা নিয়ে। এই দুইটাতে তুমি ব্যবহার করো সায়েন্টিফিক স্ট্র্যাটেজি বা আন্দাজে সঠিক উত্তর বের করার উপায়, যা প্রত্যেকজন টপার ছাত্রছাত্রীরা ফলো করে। তাহলে সেই আন্দাজটা কিভাবে লাগাবেন? সো হ্যালো বন্ধুরা, মাইসেলফ আফজল এবং আপনি দেখছেন প্রেরণার প্রহর। আপনার কাছ থেকে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক পেতে কৃতজ্ঞ থাকবো। তাই এই দুটি কাজ তাড়াতাড়ি করে দিলে অনেক খুশি হব। তাহলে চলুন শুরু করি আমাদের প্রথম টিপস দিয়ে। আমাদের প্রথম টিপসটি হলো এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথডের 3টি স্ট্র্যাটেজি রয়েছে এবং এই 3টি স্ট্র্যাটেজি ভালোভাবে বুঝতে হবে আপনাকে। প্রথম স্ট্র্যাটেজি হলো, আপনি নিশ্চয় কখনো না কখনো দেখেছেন যে পরীক্ষার মধ্যে এমন কোয়েশন আসে যেখানে 4টি অপশনের মধ্যে একটিতে দেওয়া থাকে উপরের সব কয়টি বা অল অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে অন্য কোনো অপশনে না গিয়ে চোখ বন্ধ করে সেটিতে টিকমার্ক করে আসো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোয়েশন অবজার্ভ করে এটা দেখা গেছে যে 95% উত্তর এর মধ্যেই থাকে, এবং কোনো কোয়েশনে যদি নন অফ দ্য অ্যাবভ থাকে তাহলে সেটি ভুলেও টিক করবেন না, কারণ এটিতে মাত্র 10% উত্তর থাকার সম্ভাবনা থাকে। এবং সেকেন্ড স্ট্র্যাটেজি হলো রিমুভ এক্সট্রিম ভ্যালিউজ, যেখানে একটা এক্সাম্পল দিলে ভালো বুঝবেন। মনে করেন একটি কোয়েশনের 4টি অপশন দেওয়া হলো 1869, 1923 এবং 1932 ও 1997। এই অপশন থেকে আপনাকে এক্সট্রিম ভ্যালু রিমুভ করতে হবে। কিভাবে করবেন? এখানে 1869 এবং 1997 এই দুইটি সালের মধ্যে অনেক গ্যাপ দেখা যাচ্ছে, তাই এই দুটি অপশন কখনই হবে না। এখন বলতে পারেন এখানে লজিক কি? লজিক হলো এক্সামিনার চাইবে সর্বদা ছাত্রদের কনফিউজ করতে, তাই উত্তরটা কিন্তু দুইটা সিমিলার অপশনের মধ্যে রাখবে যাতে ছাত্ররা কনফিউজ হয়, এবং এখানে আপনাকে কনফিউজ হলে হবে না। এবং 3 নম্বর স্ট্র্যাটেজি হলো সিমিলার আনসার ট্রিক। উদাহরণস্বরূপ একটি প্রশ্নের অপশন এভাবে দেওয়া হলো যে 6, -5, 8 এবং 5। এরকম অপশন থাকলে আপনি চোখ বন্ধ করে 6 এবং 8 এই দুইটি অপশন ছেড়ে দিবেন, কেননা সঠিক উত্তর আপনাকে কনফিউজ করতে -5 এবং 5 এর ভিতরে রাখা হয়েছে, এবং সেই জায়গায় আপনি 40-30 ফর্মুলা ব্যবহার করতে পারেন। এবং তৃতীয়ত স্ট্র্যাটেজি হলো বা সেকেন্ড টিপসটি হলো 40 এবং 30% মেথড, যেখানে বিভিন্ন গবেষণার দ্বারা দেখা গেছে যে কোনো এমসিকিউ কোয়েশনের সঠিক উত্তর অপশন সিতে 40% এবং অপশন বিতে 30% থাকার সম্ভাবনা থাকে। এবং আমি আশাবাদী আপনি এই ফর্মুলাগুলো ব্যবহার করলে আপনিও ভালো মার্ক পেতে সক্ষম হবেন। এবং টিপস নাম্বার 3 হলো ভাষাগত ফাঁদ এড়িয়ে চলুন। অনেক সময় প্রশ্ন বা উত্তরে এমন শব্দ থাকে যেমন অলওয়েজ, নেভার, অনলি, অল। এগুলো সাধারণত উত্তর হয় না, কারণ এগুলো খুব কম অ্যাবসুলেট। পরীক্ষকরা এমন উত্তর কমই দেন, তাই সাবধান থাকবেন। এবং টিপস নাম্বার 4 হলো প্রশ্ন ভালোভাবে পড়ুন। এমসিকিউ প্রশ্নের সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশ্ন ঠিকমতো না পড়া। অনেক সময় প্রশ্নের নোট বা অ্যাকসেপ্ট লুকিয়ে থাকে যা চোখে পড়ে না, তাই প্রথমেই প্রশ্নটি আস্তে ধীরে পড়ুন এবং কী জানতে চাচ্ছে তা বুঝে নিন। বুদ্ধির খেলা এখান থেকেই শুরু হয়ে যায়। পরীক্ষায় অজানা এমসিকিউ প্রশ্ন মানে হার মানা নয়। এই 4টি কৌশল অনুসরণ করলে আপনি নিমিষেই সঠিক উত্তর বাছাই করতে পারবেন। স্মার্ট পড়াশোনা আর স্মার্ট কৌশল দুই মিলে আপনি পরীক্ষায় বাজিমাত করবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানাবেন এই কৌশলগুলো কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরও দারুণ ভিডিও নিয়ে আমরা আসবো প্রতিদিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন, কৌশল দিয়ে সফল হন। ধন্যবাদ।